সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে প্রেস রিলিজের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে কচুয়ার পাথর ইউনিয়নের বেরকোটা গ্রামের জনৈক ফাতেমা বেগম ৭৫ বৃদ্ধা মানুষ, তার একটি আলোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই আলোচিত হত্যাকাণ্ডের যে মূল আসামিকে আমরা গ্রেপ্তার করতে ৬ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারই এই আজকের প্রেস ব্রিফিং করছি আমি, আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ কচুয়া থানা। আমার পাশে আছেন উপস্থিত আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত জনাব রাশেদুল হক এবং মামলার তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়াও আমাদের এই অভিযানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের মাননীয় পুলিশ সুপার এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব লুৎফর রহমান স্যারের নির্দেশনা এবং আমাদের যে সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল জনাব আব্দুল হাই চৌধুরী স্যার, তারা সরজমিনে উপস্থিত হয়ে এই মামলায় আমাদেরকে রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এর সাথেও ছিলেন আমাদের সাসার ফাঁড়ির এএসআই কবির এবং এএসআই ইমরুল কায়েস। তাদের একান্ত প্রচেষ্টায় আমরা এই গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার রহস্য উদ্ঘাটন আমরা ৬ ঘন্টার ভিতরেই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন গত ২৮ তারিখ রাত অনুমান ৯ ঘটিকা হতে ২৯ তারিখ ভোর ৫ ঘটিকার মধ্যে যে কোনো সময় এই কচুয়া থানাধীন পাথর ইউনিয়নের বেরকোটা শাখিনের জনৈক ফাতেমা বেগম তার নিজ গৃহে একা বসবাস করতেন। তার ৫ ছেলে মেয়ে, ৩ ছেলে এবং 2 মেয়ে। তারা চাকরির সুবাদে এবং পারিবারিক সুবাদে তারা এলাকায় থাকতেন না, উনি একাই বসত ঘরে থাকতেন। উনি ঘুমিয়েছিলেন, তখন শীতের চোর শীত কেটে তখন যার বসত ঘরে প্রবেশ করে, কোথাও কিছু না পেয়ে তার কানের দুল এবং গলার চেইন এগুলো লুট করার সময় যখন উনি তাকে দেখে ফেলে এবং হয়তো চিনে ফেলার কারণেই তাকে ছুরিকাঘাত করে, গলায় এবং নাকে আঘাত করে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এরকম একটা নিউজ সকালবেলা আমাদের কানে আসে। আমরা তাৎক্ষণিক আমাদের যে নামগুলো প্রকাশ করেছি এরকম চৌকাশ অভিযানিক টিমটা আমরা ঘটনাস্থলে প্রেরণ করি। ঘটনাস্থলে প্রেরণ করার পর তারা তদন্ত কার্যক্রম শুরু করার এক পর্যায়ে মূল আসামি ৬ ঘন্টার ভিতরে মূল আসামি জনৈক ইয়াসিন মিয়াজি, পিতা বগু মিয়াজি, বেরকোটা মিয়াজি বাড়ি, পাথর ইউনিয়ন এবং কচুয়া, তাকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে পার্শ্ববর্তী বাড়িরই লোক। সম্পর্কে তারা দাদি নাতির একটা সম্পর্ক ছিল। এই যে ইয়াসিন মিয়াজি, সে মূলত একজন মাদক সেবী, নিয়মিত সে ইয়াবা এবং গাঁজা সেবন করে। তার ইয়াবা এবং গাঁজা সেবন করার টাকা না থাকার কারণে তার নজর পড়ে যে তার যে দাদি আছে, পার্শ্ববর্তী বাড়ির দাদি সবসময় গলার স্বর্ণের চেইন এবং কানের দুল এটা পড়ার কারণে তার নজর পড়ে যে এটা চুরি করতে হবে। তখন সে শীত কেটে তার বসত গৃহে প্রবেশ করে তার প্রথমে কানের দুল খুলে, এটা তখন টের পায়নি। পরবর্তীতে যখন গলার চেইন খুলতে গেছে তখন সে ঘুমান্ত অবস্থায় ছিল, চেইন খুলতে না পারে যখন চেইনটা টান দিয়েছে তখন সে সজাগ হয়ে ইয়াসিনকে চিনতে পারে। যখনই ইয়াসিনকে চিনতে পারে তখনই সে তাকে ছুরিকাঘাত করে, তারপর সে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে। আর সে তার পালিয়ে যাওয়ার পরে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করার পর তার থেকে যে চোরাই যাওয়া যে স্বর্ণালঙ্কার, সেই স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার হাতে যে ব্যবহৃত যে ছুরিটি ছিল সেই ছুরিটি একটি দিঘিতে সে ফেলিয়ে দেয়। সেটা এখন উদ্ধার করা সম্ভব হয় নাই। এই ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা ছিল এবং চাঞ্চল্যকর ঘটনা ছিল। এই ঘটনাটি সারা কচুয়া এবং সারা দেশে ভাইরাল হয় এবং পুলিশের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। গত এক সপ্তাহে 2টি মার্ডার হয়েছে। পূর্বের মার্ডারটা আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে। এইটা আবার পরবর্তী 2 দিন পরেই ঘটনা ছিল। এটা আমাদের আইন শৃঙ্খলার জন্য অবনতির একটা কারণ ছিল। যাই হোক, তারপর আমরা
আসামিদের গ্রেপ্তার করতে দ্রুত সময়ে সক্ষম হয়েছি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের যে চৌকস টিম যে কাজ করছে তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার কারণেই আমরা এই রহস্য দ্রুত উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে। স্থানীয়ভাবে জনশ্রুতি আছে যে সে মাদক নিয়মিত সেবন করে, ইয়াবা এবং গাঁজা সেবন করে, এবং আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে সে ইয়াবা এবং গাঁজা সেবন করে। তবে ইতিপূর্বে সে ধরা পড়ছিল, কিন্তু কোনো আলামত তার কাছে ছিল না। মাধ্যমে সাধারণ মানুষের জন্য পুলিশ থেকে কোনো সতর্কবার্তা আছে কিনা? যে এইটা সতর্কবার্তা অবশ্যই আছে। আমরা যে কোনো ঘটনার মূলেই এখন দেখতে পাচ্ছি যে মাদক এর সাথে জড়িত। দেখেন, এই ছেলেটা নিয়মিত মাদক সেবন করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার টাকা না থাকার কারণে তার কুদৃষ্টি পড়ে তার আপন দাদির প্রতি। সেই দাদির প্রতি কুদৃষ্টি পড়ার কারণে তার কাছ থেকে স্বর্ণালংকার এবং নেওয়ার জন্যই তাকে এই হত্যার সম্মুখীন হতে হয়। জি, এই সংক্রান্তে বাদীর আপন ছেলে সে থানায় একটি এজাহার দায়ের করেন। থানায় এজাহার দায়ের করলে কচুয়া থানার মামলা নং 66 তারিখ 29/6/2026 ধারা 457, 380, 302 এবং 34 পেনাল কোড থানায় রুজু করা হয়। আজকের আমরা আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। আজকের বিষয়ের বাইরে একটা প্রশ্ন করতে পারি? আজকের বিষয়ের বাইরে জি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গত 2 দিন ধরে কচুয়া থানা পুলিশ যে সফলতা সেটা কিন্তু একদম দৃশ্যমান, এবং পরপর 2টি হত্যাকাণ্ডে কিন্তু ভালো অবদান রেখেছেন আপনারা আসামি গ্রেপ্তার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে পূর্বের যে নুরুল ইসলাম হত্যাকাণ্ড সেটা আসলে কতটুকু অগ্রগতি হয়েছে? দেখেন, আসলে আমাদের পরিসংখ্যান যে হত্যাকাণ্ড বা ডাকাতি চুরির মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের 100% সফলতা আছে এটা আমি বলবো না। তারপরও অন্যান্য দেশের তুলনায় বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমাদের কিন্তু এই জাতীয় মামলাগুলোর রহস্য উদ্ঘাটন আমাদের বেশ সন্তোষজনক। দেখেন, আপনার এই 4টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে গত এর আগে জানেন যে কচুয়া জয়নগরের আমরা সাকিব হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছি। এই আলমগীরের ওয়াইফ যে হত্যা হইল স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, সেটার মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। তারপর এই যে ফাতেমা বেগম মারা গেল তার রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু নুরুল হত্যা ছিল একটি সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের আমরা তদন্তে প্রায় 80-90% আমরা কাছাকাছি চলে গেছি। হয়তো অল্প দিনের ভিতরে আপনারা একটা সুসংবাদ পাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।